যারা আজ বিভিন্ন কাজে রাস্তায় বেরোচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো। তবে তার আগেই বলি, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি প্রীতি। অ্যাপ ক্যাব বা যে অ্যাপ ক্যাব সমস্ত যাত্রী সাথী থেকে শুরু করে অন্যান্য যে অ্যাপসগুলি রয়েছে, সেখানে কিন্তু গাড়ির সংখ্যা আজ অনেকটাই কম, প্রায় পাওয়া যাচ্ছে না বললেই চলে। সেক্ষেত্রে বলে রাখবো, আজ পাবলিক পরিবহন ব্যবস্থা অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করাই কিন্তু শ্রেয়। কারণ অ্যাপ ক্যাব চালকদের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে কিন্তু 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই তারা 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে রয়েছে। ছবিটা দেখালে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। যেখানে দেখা যাচ্ছে যাত্রী সাথীর যে কাউন্টার রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা তারা অপেক্ষা করছেন। গাড়ির সংখ্যা কিন্তু অনেকটাই কম, যেটা জানা যাচ্ছে যে ভাড়া বৃদ্ধি, তার পাশাপাশি আরও একাধিক প্রায় 11 দফার দাবি, যার মধ্যে রয়েছে এগ্রিগেটর সংস্থার কমিশন, ফেয়ার বিডিং ব্যবস্থা বন্ধ করা, চালকদের আয় বৃদ্ধি করা এবং অন্যান্য সংক্রান্ত সমস্যা নিয়ে মোট 11 দফা দাবি জানিয়ে কিন্তু আজ তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। এবং যেই কারণে এই গোটা শহর জুড়ে বা গোটা রাজ্য জুড়েই কিন্তু একাধিক সমস্যা দেখা যাবে। আজ গাড়ি কি অনেকটাই কম পাওয়া যাচ্ছে আপনাদের? আপনার ওলা উবের আছে স্ট্রাইক, আর সব গাড়ি চলছে ওলা উবের স্ট্রাইক। আপনাদের যাত্রী সাথীও তো বলছে স্ট্রাইকে রয়েছে। যাত্রী সাথী নেই। ভাড়া কি অন্যান্য দিনের থেকে আজকে না, ভাড়া তাই আছে, বেশি নাই, ওই পাচ্ছি। একেবারেই তারা কিন্তু বলছে যাত্রী সাথী না, ওলা উবের অর্থাৎ অন্যান্য যে ক্যাব সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু আজ স্ট্রাইক অর্থাৎ ধর্মঘটের ডাক দিয়েছে। আজকে কত ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এই ঘন্টা তো শুনতে পাচ্ছি 12 ঘন্টা, এবার বলতে পারছি না পুরোপুরি কি আছে। ঘন্টাটা কি অনেকটাই কম? অনেকটা কম, অন্যান্য দিনের তুলনায় একদম কম আছে। এটা কি একটু বেশি রাখছেন আপনারা তাহলে? না, ভাড়া কিছু বেশি তো রাখার নেই। আমাদের এখানে তো যা ভাড়া আছে ফিক্স ভাড়া, যেটা আসবে কম্পিউটারে শো করবে সেটাই দিতে হবে, বা যার কাছে যারা অ্যাপে বুক করে আসে তাদের কাছে যেই ভাড়াটা দেখাবে সেইটাই দিতে হবে। এই যে বলা হচ্ছে ভাড়া নাকি অনেকটা কম, মানে এই বিষয়ে আপনাদের কি মতামত? সেই বিষয়ে তো ড্রাইভাররাই বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না। অ্যাকচুয়ালি ড্রাইভাররা এই জিনিসটা চালায়, ওরা বাইরের দিকে যায় আসে, কতটা কিলোমিটার চালাচ্ছে না চালাচ্ছে সেগুলো ওনারাই বলতে পারবে। ভাড়া কম বেশির ব্যাপারটা ওরাই বলবে। গাড়ির সংখ্যা আজ অন্যান্য দিনের থেকে পুরো কম। কতক্ষণ পর পর তাও গাড়ি আসে? মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর একটা গাড়ি আসছে। গাড়ি তো দেখছেন মোটামুটি এখন এই 1 ঘন্টা পর 2-3টে গাড়ি আসলো, তাই প্যাসেঞ্জার যখন ছিল দিয়ে দিলাম। একেবারেই যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে অন্যান্য দিন দেখা যায় যাত্রী নেওয়ার জন্য কিন্তু কার্যত গাড়ির লাইন লেগে থাকে এবং সেই ছবি আমরাও দেখেছি। তবে আজকের ছবিটা দেখলেই বোঝা যায় একেবারে কিন্তু খালি রয়েছে রাস্তা। 1 ঘন্টা ছাড়া কিন্তু গাড়ি আসছে। যে পুরো 12 ঘন্টার ধর্মঘট, কোনো রকম গাড়ি পাওয়া যাচ্ছে না, কতটা সমস্যায় পড়ছে? অনেকটাই সমস্যা হচ্ছে, যেহেতু মানুষের এমার্জেন্সি কাজ আছে। এখন আমার সমস্যা হচ্ছে একটু হবেই। কোথা থেকে আসছেন আপনি? আমি রেলবাজার মাছদা থেকে এসেছি, নদীয়া জেলা। কোথায় যাবেন? আমি একটু কোর্টে যাবো, কোর্টের কাজ আছে। আমরা এখানে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছি সমস্যার জন্য। এখনও কোনো হয়নি, আমাদের ওটিপিও দিইনি, খুবই প্রবলেমে পড়ে যাচ্ছি, বুঝলেন তো। ভেতর থেকে কি করা হচ্ছে আপনাদের? ভেতর থেকে নাম্বার নিয়ে ওটিপি দিল, বললো যে এখন দাঁড়াও গাড়ি আসবে, তারপরে গাড়ি নেই এখন, এই কথা বললো আমাদের। টাকা তো প্রচুর নিচ্ছে, তারপরে যদি এরকম হয় তাহলে কি করে চলবে? সরকারের তো নজরদারি দেওয়া দরকার। একদম একদম না, ট্যাক্সি পাচ্ছেন, ট্যাক্সির কোনো ডিমান্ড এইটুকুন যাবো 200 টাকা 250 টাকা। এই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, বলে রিজার্ভ করে যেতে হবে দুজন, 200 টাকা একটুখানি 200 টাকা দিতে হবে, কোনো মানে আছে? প্রচুর সমস্যা হচ্ছে। আবার কি, গাড়ি পাওয়া যায় না, টাকা বেড়ে যাচ্ছে, গাড়ি বুকিং নিতে চায় না, আজ তারপরে নেওয়ার পরেও এক্সট্রা টাকা চাইছে। গাড়ি নেই, এটা এইভাবে তাহলে লাভ কি? কোনো সময় বৃষ্টি পড়লে তো গাড়ি তো কোনো দিনই থাকে না। ওনাদের দাবিতে ভাড়া বাড়াতে হবে। আপনারা কি মনে করছেন ভাড়াটা কি কম দিচ্ছি আমরা এমনিতেও? এখন যতটা প্রয়োজন তার থেকে বেশিই আছে, কিন্তু দিনের পর দিন ওদের পেট বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আর সরকারকে এই ব্যাপারে কিছু করা উচিত। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? আধ ঘন্টা। কতটা সমস্যায় পড়তে হচ্ছে? আজকে তো পুরো ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যায় তো পড়তে হচ্ছে অনেক, কি করা যাবে। আধ ঘন্টার উপরে হয়ে গেল দাঁড়িয়ে আছি, বাচ্চা নিয়ে প্রবলেম হচ্ছে। মানে বুকিং কি একেবারেই হচ্ছে না? বুকিং হচ্ছে, ওই
দাঁড়িয়ে থাকতে হচ্ছে, গাড়ি নেই। একেবারেই যাত্রীরা তারাও কিন্তু জানাচ্ছেন তাদের সমস্যায় পড়তে হচ্ছে, কারণ এখানে এসে ঘন্টার পর ঘন্টা 1 ঘন্টা, কারণ একটা গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা ছাড়া আসছে। ফলে স্বাভাবিকভাবেই অ্যাপ ক্যাবের 12 ঘন্টা ধর্মঘটের ফলে কিন্তু ওটা শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে একেবারে কিন্তু ভোগান্তির ছবি দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যারা আমাদের দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আছে, যারা বাইরে বেরোচ্ছেন, কারণ অনেকেই আমরা জানি আজ এসিতে যাওয়ার জন্য, কারণ যে পরিমাণে গরম বেড়েছে, বা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কিন্তু এই সমস্ত অ্যাপ ক্যাবগুলি ব্যবহার করেন তারা। তবে আজকের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা কিন্তু শ্রেয়, কারণ গোটা শুধুমাত্র শিয়ালদা স্টেশন না, বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গাড়ির সংখ্যা একেবারেই কম, নেই বললেই চলে। ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ ধরে কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে। ক্যামেরায় জ্যোতির্ময় সিং রিপোর্ট, নিউজ টাইম বাংলা, শিয়ালদা।